সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে শাপলা চত্বর হত্যা মামলায় কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ বিষয়ে ব্রিফ করছে প্রসিকিউশন। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। তবে তাদের যে সম্মিলিত সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা তাদের ছিল, স্লোগান দিতে বলেছিলেন ঢাকা ছাড়ো নয়, ভবিষ্যতে ঘর থেকে বের হতে দেওয়া হবে না। বাকি সিদ্ধান্তটা তারা অর্থাৎ পরামর্শ প্রধানমন্ত্রীকে জানিয়েছিলেন তৎকালীন, এবং সেই প্রধানমন্ত্রীকে তাদের পরামর্শ উস্কানি সিদ্ধান্ত গ্রহণ করে যে নারকীয় নৃশংসটা ঘটনা ঘটিয়েছিল তার পরামর্শদাতা, উস্কানিদাতা এবং সিদ্ধান্তদাতার মধ্যে উনি একজন, এবং এই সিদ্ধান্তের বলেই 61 জন ব্যক্তিকে হত্যা করা। জি জি পুলিশ ওনাকে ধাক্কা দিয়েছেন এবং ওনার ভাই বঙ্গবীর কাদের সিদ্দিক তো ধাক্কা দিয়েছেন অভিযোগ করেছেন, তারা পরে উনি বের হয়ে গেলেন। কথা বলেন এই ঘটনাটা আপনার বক্তব্যের শেষ অংশে যে কথাটা বললেন যে পুলিশ ওনাকে ধাক্কা দিয়েছে বা পুলিশ তাদেরকে ধাক্কা দিয়েছে, এইটা আপনাদের কাছে শুনলাম। এই বিষয়টা আমি দেখব, দেখার পরে এই বিষয়ে মন্তব্য করব। তবে উনি কথা বলতে চেয়েছিলেন, ওনার লয়ার এটা অনারেবল ট্রাইব্যুনালকে অবহিত করেছিলেন। অনারেবল ট্রাইব্যুনাল বলেছেন যে আজকে কথা আমরা শুনতে পারছি না, আমরা সামনে যে নেক্সট ডেট আছে সেই ডেটে আপনার কথা শুনবো। তারপরে উনি কিছু কথা বলেছেন, আমরা মনে করি সেই কথাটা আমাদের কানের মধ্যে যায়নি। উনি যে নিজের ফাঁসি চেয়েছেন, এটা বললাম তো, উনি কথা বলেছেন আমার কানে ঢুকে নাই। স্যার,